যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক ও আফসানা বেগম। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ব্রিটিশ এমপি হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশে ছাত্রদের ওপর সহিংসতায় তারা বেশ সরব। হাত গুটিয়ে বসে না থেকে লড়াই করছেন ন্যায় বিচারের জন্য। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গণগ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে পার্লামেন্টে প্রতিনিয়ত প্রশ্ন করছেন তারা। মঙ্গলবার নিম্নকক্ষ হাউজ অব কমন্সে বাংলাদেশের গত ৩ সপ্তাহের অবস্থা বিশ্লেষণ করে যুক্তরাজ্য সরকারের পদক্ষেপ জানতে চান তারা। রূপা হক যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকারকে বলেন, আমাদের দুজনই চীনের তিয়ানআনমেন স্কয়ারের ঘটনা মনে আছে। বাংলাদেশে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী বল প্রয়োগকে আমাদের সরকার নিন্দা করেছে। এই ঘটনার স্বচ্ছ তদন্তের চাপ তৈরির জন্য আমি কি অনুরোধ করতে পারি? রূপা এদিন প্রশ্নে আরও বলেন, আন্তর্জাতিক উপাদান থাকা সত্ত্বেও যে দেশ বহির্বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করতে পারে এবং সব প্রতিষ্ঠানকে তাদের স্ট্রং ট্রুপারের মতো নিয়ন্ত্রণ করতে পারে, তখন কিভাবে আমরা শুধুমাত্র তাদের তদন্তের উপর আস্থা রাখতে পারি? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই স্পষ্ট। বাংলাদেশে গেল 2 সপ্তাহে যা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিচার বিভাগীয় পর্যালোচনা সহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছি যা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। রূপা হকের পাশাপাশি পার্লামেন্টে এদিন বেশ সরব ছিলেন আফসানা বেগম। তিনি বাংলাদেশে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম, নির্যাতন, বেআইনি হত্যা ও ভিন্ন মতের বিরুদ্ধে সরকারের দমনপীড়ন নিয়ে প্রশ্ন করেন। জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ব্রিটিশ সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক 2টি প্রস্তাব এনেছিলেন এমপি রূপা হক ও আফসানা বেগম। প্রস্তাবে তারা বাংলাদেশের ছাত্রদের উপর সহিংসতা নিয়ে নিন্দা জানান, পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।